দীর্ঘ খামারে আগে ব্যবহার করছিলাম ড্রাকের বীজ, এখন ব্যবহার করি এশিয়ার বীজ। এবার এটা এশিয়ার বীজ আরও 2-3টা বাড়াবো। জি, আপনি খুশি তো নাকি এসিআই বীজ ব্যবহার করে যে বাছুর পেয়েছেন? বাছুর পেয়ে খুশি তো? আমরা খুশি। যাক, এ ধরেন সব ইয়ার থেকে আশা করা যাচ্ছে আর ইয়ারও ভালো, প্রোডাকশন ভালো। ভালো। তো আশেপাশে অন্য খামারি যদি এসিআই বীজ ব্যবহার করতে চায় তাদের কী বলবেন, তারা ব্যবহার করবে কি না? তাদেরকে এশিয়ার বীজ ব্যবহার করতে বলা যাবে। যাক, থ্যাংক ইউ, ধন্যবাদ। আচ্ছা, ওকে। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমার পরিচয়টা দিয়ে, আমি হচ্ছে এশিয়াই এনিমেল জেনেটিক্সের রাজশাহী জেলার অফিসার। আমি এখন অবস্থান করতেছি রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার আর ভালুকা ইউনিয়ন। এখানে আমরা একটা খামারে আসছি। এই খামারটা হচ্ছে মাজেদুল ভাইয়ের খামার, মা দুগ্ধ খামার। তো এখানে আগে মাজেদুল ভাই ব্রাকের সিমেন্ট ব্যবহার করত। এই পরীক্ষামূলকভাবে আমি যখন মাজেদুল ভাইয়ের সাথে দেখা করি তখন তাকে বলছিলাম যে ভাই, আমাদের এশিয়ার একটা সিমেন্ট ব্যবহার করে দেখেন, ইনশাল্লাহ আপনি ভালো একটা পজিটিভ রেজাল্ট পাবেন। এই মাজেদুল ভাই আমার কথা শুনে একটা গাভীতে আমাদের এশিয়ার সিমেন্ট ব্যবহার করছিল। করার পরে সে হচ্ছে একটা ভালো মানের একটা বাছুর উপহার দেওয়ার কারণ আমরা দিতে পারছি দেখে সে এখন বর্তমানে আমাদের এশিয়ার সব যে কয়টা গাভী আছে সবগুলো এশিয়ার সিমেন্ট দিয়ে ইনসিমিনেশন করাইছে। প্রথমে যে সিমেন্টটা আমরা ব্যবহার করার পরে মাজেদুল যে বাছুরটা পেয়েছিল সেই বাছুরের সাথে আমরা আজকে একটু পরিচয় করি। আসেন আমরা বাছুর দেখি। এটা হচ্ছে আমাদের এশিয়ার একটা পিওর বাছুর। এই বাছুরটা দেখেন মাত্র 2 মাস বয়সে এত বড় হয়েছে। তার দেখেন যে ফিজিয়ান সিমেন্টের যে কোয়ালিটি, সব কোয়ালিটি তার ভিতরে আছে এবং এটা একটা বকনা বাছুর। আমরা আশা করি যে ভবিষ্যতে এটা যখন গাভী হবে দুধ প্রোডাকশন আমাদের 20 লিটার প্লাস দুধ এখানে থেকে আশা করা যাচ্ছে। ওকে, ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিওটা দেখার জন্য।